হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কালকে মহালয়ার ছুটি চলে গেছে, বেশ আনন্দে আমরা কাটিয়েছি ঘুমিয়ে। আজকে সকাল উঠে আবার শুরু হয়ে গেছে আজকে ডিউটি। সকাল সকাল মেয়েকে ঘুম থেকে তুলে স্কুলে দিয়ে এসেছি। ঘুম থেকে উঠতে না এত সকালে খুব কষ্ট হয়, আমার নিজেরই এত কষ্ট হয়, আমি ভাবি মেয়েটার কতটা কষ্ট হয়। যদিও আমার মেয়ে খুব একটা প্রবলেম করে না ঘুম থেকে উঠতে, ওকে তুললে উঠে পড়ে, বাট ওকে দেখে সত্যি খুব মায়া লাগে। তো যাই হোক, ওকে স্কুল থেকে দিয়ে এসে আমি টুকটাক নিজের কাজ সেরে নিয়ে ওকে আবার স্কুল থেকে নিয়েও চলে এসেছি। দেখতে পাচ্ছ তোমরা, স্কুল থেকে এসে ও নিজে নাচ গান শুরু করে দিয়েছে, আবার যেটা ও সারাদিন ঘরে করতে থাকে। এখন এতটা আনন্দ করছে, কিন্তু যাওয়ার সময় একদমই সেটা করে না, যাওয়ার সময় একদম ঝিমিয়ে থাকে। মাঝে মাঝে খুব দুঃখ হয় যে বাচ্চাগুলোর এত সকালে স্কুল কেন, কিন্তু কিছু করার নেই। শুধু ওর নয়, প্রত্যেকটা বাচ্চাই এত সকালে স্কুল যায়। আর স্কুল যদি না যায়, কষ্ট যদি না করে, তাহলে আর কেষ্ট পাবে কোথা থেকে বলো? তাই স্কুল থেকে নিয়ে আসার পরে একটু আদর খেলেও আমার কাছে, একটু আদর ফাদর খাওয়ার পরে ওকে একটু কিছু খাইয়ে দিয়ে আমি আবার টিউশন নিয়ে যাব। আজকে অ্যাকচুয়ালি বৃহস্পতিবার দিন ওরও যেমন খাটনি হয়, আমারও একটু খাটনি হয়ে যায়। স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, আবার টিউশন নিয়ে যাওয়া, নিয়ে আসা, আবার টিউশন ওকে দিয়ে এসে আমি আবার বাড়িতে রান্নাবান্না করি, পুজো টাজো করি, আবার ওকে নিয়ে আসি, নিয়ে এসে আবার ওকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়াতে হয় তাড়াতাড়ি, তারপর আবার সন্ধ্যেবেলাও ডান্স ক্লাস থাকে, আবার নিয়ে যেতে হয়। তো ওকে আমি টিউশনে দিয়ে এসেছি, দিয়ে আসার পরে আমি আমার ঘরের পুজো পাঠগুলো মিটিয়ে নিলাম, মিটিয়ে আমি রান্না করে নিলাম, টুকটাক রান্না করে নিয়েছি। করে নেওয়ার পরে ওকে আবার ক্লাস থেকে মানে টিউশন থেকে আবার নিয়ে চলে এলাম। নিয়ে এসে ওকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি যদি ও না ঘুমায় তাহলে ও সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠতে পারবে না ডান্স ক্লাসে যাওয়ার জন্য। ওর ডান্স ক্লাসটা 4টে থেকে। তো দেখো, ও ঘুম থেকে উঠে পড়েছে, উঠেও ডান্স ক্লাস যেদিন থাকে সেদিন ওর ঘুম থেকে উঠতে একটুও কষ্ট হয় না, কিন্তু অন্যান্য দিন যেদিন সন্ধ্যাবেলা টিউশন থাকে সেদিন ও আর উঠতে চায় না। উঠে ড্রেস ফ্রেস পরে নাচানাচিও শুরু করে দিয়েছে। ও নাচটা খুব পছন্দ করে, সেই জন্যই ওকে নাচে দেয়া আর কি। তো চলো, আমি তোমাদের আজকে ওর নাচের স্কুলও দেখাবো আর তার সাথে ওর প্র্যাকটিসটাও দেখাবো। তো এটা হচ্ছে ওর নাচের স্কুল। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এখানে চুঁচুড়ার পেয়ারা বাগানে তরুণ সংঘ ক্লাব। এখানে ওদের ডান্স শেখানো হয়। আমার মেয়ে বেশি দিন হয়নি ডান্স শিখছে। এখানে যারা আছে তারা অনেক দিন ধরে, মানে অনেক দিন ধরেই হয়তো শেখে, কিন্তু আমি অনেক দিন ধরে খবর লাগিয়ে তারপর আমি পেয়েছি খোঁজ যে এখানে ডান্স শেখানো হয়, তারপর ওকে দিয়েছি। অ্যাকচুয়ালি বাংলা নাচ বা ভারতনাট্যম এগুলো অনেক আশেপাশে রয়েছে, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল ওকে ওয়েস্টার্ন শেখানো। সেই জন্য ওয়েস্টার্নটা পাচ্ছিলাম না বলে একটু অসুবিধা হচ্ছিলো। ফাইনালি পাওয়ার পর ওকে আমি ওয়েস্টার্নে দিয়েছি। বেশি দিন হয়নি ও শিখছে, 3 মাস হচ্ছে, মেবি 3 কি 4 মাস হচ্ছে। আর এখানে যাদেরকে দেখছো ডান্স প্র্যাকটিস করতে, তারা অনেকেই আছে যারা অনেক দিন ধরে শিখছে, আবার কেউ কেউ আছে আমার মেয়ের পরেও ঢুকেছে। তো এটা হচ্ছে আমার মেয়ের ডান্স ক্লাস, যেখানে প্র্যাকটিস করছে। আমি বাইরে থেকে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি বলে ঠিকঠাকভাবে করতে পারলাম না। তো এইভাবে আমার বৃহস্পতিবার দিন সারাটা দিন এইভাবেই কেটে যায়। এখান থেকে ডান্স ক্লাস কমপ্লিট করে আমি ওকে বাড়ি নিয়ে যাব। বাড়ি নিয়ে যাওয়ার পর আবার একটু ওকে ফ্রেশ করিয়ে কিছু হালকা খেতে দেবো। দেওয়ার পর আমার কাজকর্ম আবার শুরু, রাত্রে রান্না, ওকে পড়তে বসানো, সব কিছু। এইভাবে আমার বৃহস্পতিবারটা বিশাল খাটনি করতে করতে কেটে